গল্প। গাছের ওপারে রাতে গ্রামের বাতাসে এক ধরনের শীতলতা থাকে। ছোট্ট গ্রাম দুধিয়াপাড়া, যেখানে সন্ধ্যার পর রাস্তার ধারে নিঃসঙ্গ ল্যাম্পপোস্টের আলো ছাড়া কিছুই দেখা যায় না। এই গ্রামটির মধ্যেই একটি পুরানো পরিত্যক্ত বাড়ি আছে, যেটি স্থানীয় লোকেরা ভূতের বাড়ি বলে ডাকত। একদিন গ্রামের নতুন বাসিন্দা অরূপ, তার স্ত্রী মিতা এবং তাদের ছোট মেয়ে রিয়া এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। অরূপ সাহসী ছিল এবং তিনি এই বাড়ি সম্পর্কে কৌতূহলী হয়ে উঠলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই বাড়ির ভেতরে যাবেন এবং দেখে আসবেন যে আদৌ এটি ভূতের বাড়ি কিনা। অরূপ রাতের বেলা একা ওই বাড়িতে প্রবেশ করল। বাড়িটি অন্ধকার এবং নিঃশব্দ ছিল। প্রতিটি পদক্ষেপেই মেঝের কাঠের তক্তা কেঁপে উঠছিল। হঠাৎ অরূপ একটি অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ দূর থেকে তার নাম ধরে ডাকছে। তিনি পিছন ফিরে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হঠাৎ বাতাসে একটি শীতলতা এলো এবং অরূপ দেখল একটি সাদা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল এবং তিনি পেছনে তাকিয়ে দেখলেন যে দরজা বন্ধ হয়ে গেছে। ভয়ের আতঙ্কে অরূপ চিৎকার করে উঠল, কিন্তু কিছুই শোনা গেল না। ছায়াটি তার কাছে এসে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করতে আসিনি, আমি মুক্তি চাই। অরূপ ধীরে ধীরে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি এখানে কেন? ছায়াটি বলল, আমার নাম কমলিনী, আমি এই বাড়ির পুরানো বাসিন্দা। আমি এখানে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। আমার আত্মা এখানে বন্দি, আমাকে মুক্ত করো প্লিজ। অরূপ কমলিনীর কথা শুনে অবাক হয়ে গেল। সে জানল তাকে এই আত্মাকে মুক্তি দিতে হবে। কমলিনী তাকে একটি পুরানো কুয়োর কথা বলল, যা বাড়ির পেছনে ছিল। কুয়োর মধ্যে একটি পুরানো পাত্র ছিল, যেখানে কমলিনীর আত্মার মুক্তির চাবি ছিল। অরূপ কুয়োর কাছে গেল এবং অনেক কষ্টে পাত্রটি খুঁজে পেল। পাত্রটি খুলতেই একটি সাদা আলো বেরিয়ে এল এবং কমলিনীর আত্মা মুক্তি পেল। অরূপ যখন বাড়ি ফিরল, সে দেখতে পেল তার স্ত্রী মিতা এবং মেয়ে রিয়া তার জন্য অপেক্ষা করছে। তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরল। অরূপ জানত এই রাতটি সে কোনোদিন ভুলবে না। দুধিয়াপাড়ার গ্রামবাসীরা আর কখনোই ভূতের বাড়ি বলে ডাকবে না, কারণ সেখানে আর কোনো ভূত নেই, শুধু কমলিনীর মুক্ত আত্মার শান্তি। এইভাবে অরূপের সাহসিকতা এবং মানবিকতার কারণে একটি আত্মা মুক্তি পেল এবং একটি গ্রাম তার ভয় থেকে মুক্তি পেল।